আসসালামু আলাইকুম। আজকে আমি এখন যাচ্ছি 974 স্টেডিয়ামে। 974 স্টেডিয়ামে আজকে পিএসজি আসবে, তাই ওখানে যাচ্ছি আর কি। চলেন আপনাদেরও সাথে সাথে নিয়ে যাই, দেখি কেমন হয়, উপভোগ করি। 974 স্টেডিয়াম নিশ্চয়ই সবার মনে আছে। 974 স্টেডিয়ামটা কি? এটা হলো কন্টেনার দিয়ে বানানো স্টেডিয়াম। বলছিল এরা আফ্রিকার কোনো দেশে দান করে দিবে, এখন দিছে কি না সেটা সঠিক জানি না। তবে আজকে আমি আর ওটার জন্য তো যাইতেছি না, আমি যাইতেছি আজকে ওখানে একটা স্পোর্টস প্রোগ্রাম আছে, পিএসজি আসতেছে, পিএসজির খেলা দেখার জন্য যাইতেছি। তো চলেন আমার সাথে। রাস্তার পাশে বড়ই গাছ লাগানো, প্রচুর বড়ই ধরে এগুলোতে, তবে সব খাওয়া যায় না, দেখে দেখে খাইতে হয়। এগুলোর ভিতরে আবার পোকাও থাকে। আসলাম, গাড়ি পার্কিং করলাম, অনেক দূরে পার্কিং। স্টেডিয়াম অনেক দূরে, অনেকখানি হাইলো সমস্যা পার্কিং এর। ওই যে স্টেডিয়াম দূরে, এদিকে পার্কিং করছি, মানে রাস্তা বলে দিতেছে কোন দিকে রাস্তা। যাইতে থাকি, তারপরে দেখা যাবে না কি লক করছিলাম কিনা গাড়ি, লক করলেও সমস্যা নেই, গাড়িতে এমন কিছু। চলেন যাই, অনেকখানি হাইটা ফেলাইলাম, এখনো স্টেডিয়াম বহু দূরে। ওই যে স্টেডিয়াম, চাইতে ভালো হইতো মনে হয় মেট্রো ফিরে আসলে। গাড়ি পার্কিং করতে হয় বহু দূরে। এখনো বহু দূরে দেখা যায় 974 স্টেডিয়াম। দোহা থেকে হামাদ এয়ারপোর্ট যেতে এই রুট ব্যবহার করা হয়, আবার আরেকটা যাওয়া যায়। অনেকক্ষণ হাঁটার পরে স্টেডিয়ামের কাছে চলে আসলাম, কিন্তু এখনো বহু দূর। সামনে টিকিট কাউন্টার আছে।
দিয়ে বানানো যায় না, বানাইছে স্ট্রাকচারেই, এর মাঝখানে কন্টেনার বসাই দিছে। এই হলো কন্টেনার স্টেডিয়ামের কন্টেনারের সারি। এগুলো সব বিভিন্ন দোকান বা বিভিন্ন ধরনের ইয়ের জন্য বানাইছে, মূল স্টেডিয়ামের মতোই। সময় দিতে মানে বুঝাইবার মতন নাই।